বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে রাতের অন্ধকারে, শেখ হাসিনা ফেরও ফিরবে, শেখ হাসিনা বীরের বেশে ফিরবে, সেখানে এবার ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের কিছু কূটনৈতিক হাত থাকবে না তো? মোহাম্মদ ইউনূসকে উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে না? দর্শক শ্রোতা, শেখ হাসিনা বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশের ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান কি কথা বললেন এবং ডক্টর ইউনূস কবে নির্বাচনের ঘোষণা দিবেন, এটা নিয়েই আজকের আলাপ আলোচনা শুনতে পারবেন। দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্ররা কিভাবে মিটিল মিসিং করতেছে বিএনপি এবং আওয়ামী লীগ সহ একসঙ্গে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাব। চলুন দেখা যাক, ভিডিওতে যাই। আরো কতগুলো ছোট ছোট দল আছে, তো এই দলগুলো যদি আপনার বলে যে সংস্কার দরকার নেই, নির্বাচন দিয়ে দেবো। এখন এই যে বিএনপি বলেন আর কয়েকটা দল বলেন, এর বাইরেও তো তাইলে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্বন্ধে আপনার কি কোনো চিন্তা? আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? ভাস্কর্যে যে উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে রাতের অন্ধকারে, সেই পিশাচদের প্রতি আমাদের তীব্র ঘৃণা, আমাদের নিন্দা প্রকাশের ভাষা নেই। আমি প্রতিবাদের কথা বলবো না, কারণ আমরা এখানে রাষ্ট্রের কর্মচারী। উই আর দি পার্ট অফ দি গভর্নমেন্ট অ্যান্ড উই আর দি গভর্নমেন্ট আন্ডার দ্য লিডারশিপ। রিয়েলিটি হলো যে বড় দল বলতে বিএনপি না, বিএনপি বা মেজর দল বলবে। হ্যাঁ, রিয়েলিস্টিক্যালি মেজর বিএনপি, তারপরে জামাত আছে, আরো কতগুলো ছোট ছোট দল আছে। তো এই দলগুলো যদি আপনার বলে যে সংস্কার দরকার নেই, নির্বাচন দিয়ে দেবো। এখন এই যে বিএনপি বলেন আর কয়েকটা দল বলেন, এর বাইরেও তো অনেক জনগণ আছে। গতকাল আপনি বলেছেন যে আমি জনগণের যে রায় সেটাই জানবো। তো জনগণের রায় শুধু রাজনৈতিক দল, আমরা জনগণ পর্যন্ত যেতে পারবো বলে মনে হয় না। তাহলে আবার এই রেফারেন্ডাম ইত্যাদিতে যেতে হবে, সেটা এটা ক্লিয়ার হলো। এটা ক্লিয়ার, এটা নিয়ে শুধু রাজনীতি। তাইলে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্বন্ধে আপনার কি কোনো চিন্তা? ওই আমরা তো এটা নিজেরা ইম্পোজ করবো না, এটা অলরেডি বিএনপি বলেছে অবশ্যই করবে। তো আমরা ধরে নিলাম যে এটা তাদের মত, তারা অবশ্যই করবে। রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক দল যদি বলে না ওরা পারবে না, তখন ওই যে কোনটা বড় কোনটা ছোট, রাজনৈতিক দলের মধ্যে তো বহু রকমের সাইজ আছে। বলতো যে না 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 না, ভুল ভাবছেন, এরকম কিছু নয়, এই ওয়াশিংটন ভুল নিউজ প্রেজেন্ট করছে। এটা বলার প্রয়োজন হয়নি। অলরেডি মলদ্বীপ থেকে বিদেশ মন্ত্রী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ খালিল, তিনি দিল্লি চলে এসেছেন। তিনি দেখা করেছেন এস জয়শঙ্করের সাথে এবং বলছেন যে না না, আমরা এই সমস্ত কথা একদম বিশ্বাস করতে ইন্টারেস্টেড না। আমার এবং ভারতের যে বন্ডিং রয়েছে, যেভাবে আমরা একসাথে রয়েছি সেটাই থাকবো। আমরা একদম আমেরিকার এই ওয়াশিংটন মিডিয়াকে তো বিশ্বাসই করি না, ভরসাই করি না। এইবার গেম প্ল্যানটা বুঝুন কি চলছে, কত ভয়ঙ্কর পলিটিক্স চলছে এখানে। মোহাম্মদ ইউনূসকে সেট আপ করলো জো বাইডেন। জো বাইডেন ইন্টেনশনালি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা অশান্তির সিচুয়েশন তৈরি করলো। জো বাইডেন ইন্টেনশনালি মলদ্বীপের হঠাৎ করে এরকম একটা পত্রিকা, যেখানে ওপেন বলা হচ্ছে যে সিক্রেট কন্ট্যাক্ট বিটুইন ইন্ডিয়ান এজেন্ট অ্যান্ড পলিটিশিয়ান ইন দ্য মলদ্বীপস, যেখানে এটা বলা হচ্ছে যে মলদ্বীপস অপোজিশন সাউথ $6 মিলিয়ন মানে ফান্ডিং করছে সরকার পরিবর্তন করতে। এবং শুধুমাত্র মলদ্বীপের সরকারই না, মলদ্বীপের অপোজিশন যিনি রয়েছেন নেতা, লিডার, তিনি পর্যন্ত বলছেন যে না, ভারত এরকম না। এই যে আমেরিকা চেষ্টা করছে প্রেজেন্ট করার যে ভারত সরকার পরিবর্তন করে দেয়, দেশকে ভয় দেখানোর চেষ্টা করছে, এটা মিথ্যা কথা। আমাদের মধ্যে এমন কোনো বৈঠক হয়নি। কিন্তু ভারতকে তো বদনাম করতে পারলোই না, উল্টো বদনাম হয়ে থেকে গেল আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তন করার জন্য। এবং এই যে ওয়াশিংটন পোস্ট রিপোর্টের কথা আমি বলছি, এই রিপোর্টকে খোদ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ফেক নিউজ স্প্রেড করে এই মিডিয়া। ফেক নিউজ স্প্রেড করে এই মিডিয়া, অর্থাৎ ফেরও আমেরিকাতে এখন দু রকম ভাবে জিনিসটা ভেঙে গেল। এক হচ্ছে জো বাইডেন যেতে যেতে প্রেজেন্ট করার চেষ্টা করলো
চেষ্টা করলো যে ঝামেলা লেগে থাক, চেষ্টা করলো যে ইউনিসি থেকে যাক, চেষ্টা করলো একটু চিঙ্গারি লেগে থাক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে ওপেন করে দিলেন যে পোস্ট, যে রিপোর্ট ভাইরাল করা হয়েছে এবং যে টাইমে এটাকে ভাইরাল করা হয়েছে, চেষ্টা করা হয়েছে একটু ভারতের ইমেজটাকে ডাউন করার, সেই মিডিয়াকে তো আমরা মানি না, কারণ সে ফেক নিউজ প্রেজেন্ট করে। অর্থাৎ এখানে আপনারা বলতেই পারেন যে আমাদের এনএসএ অজিত ডোভাল এবং আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের কূটনীতি তীক্ষ্ণতার পরিচয় দিয়েছে, যেখানে না মলদ্বীপস, না আমেরিকা, না বাংলাদেশ, মানে প্রত্যেকে কেমন যেন নিজের নিজের জায়গায় সেট আপ হয়ে গেছে। এবং এখন আরো বেশি আতঙ্কে জো বাইডেন, যে আমি যা ছক প্ল্যান করলাম, এখানে তো ওপেন ভাবে ডোনাল্ড ট্রাম্প হেল্প করছে, এখানে তো ওপেন ভাবে ডোনাল্ড ট্রাম্পের ডান হাতের সাথে এস জয়শঙ্কর বৈঠক করে নিয়েছে অলরেডি, এখনো তো শপথ নেয়নি। তার মানে এই যে বাংলাদেশে ক্রেজ উঠছে, বর্ডারকে যেটা অশান্ত করলাম, কিন্তু এখন যে বাংলাদেশে ক্রেজ উঠছে যে শেখ হাসিনা ফেরও ফিরবে, শেখ হাসিনা বীরের বেশে ফিরবে, সেখানে এবার ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের কিছু কূটনৈতিক হাত থাকবে না তো? মোহাম্মদ ইউনূসকে উপরে ছুড়ে ফেলে দেওয়া হবে না তো? কারণ ফান্ডিং তো কিছু কিছু হচ্ছে বাংলাদেশে, কারণ ধীরে ধীরে দেখা যাচ্ছে যে চাঙ্গা হচ্ছে ছাত্রলীগ বলুন, সেখানকার সাধারণ মানুষ বলুন, আওয়ামী লীগ বলুন, কিছু তো অ্যাক্টিভ হচ্ছে, যে অ্যাক্টিভ বেছে বেছে বাংলাদেশের সমন্বয়ককে এবং এই ছাত্র আন্দোলনকারীদেরকে টার্গেট করছে, বেছে বেছে বিএনপি নেতাদেরকেও টার্গেট সেট করা হচ্ছে। এবং আওয়ামী লীগের কথায় যদি আসি, তাহলে তাদের মোটামুটি হিস্ট্রি থেকেছে যে তারা নাকি বদলা নেয়, যেখানে বিএনপি নেতারা ওপেন বলছে যে যদি এইবার শেখ হাসিনা ফেরে, তাহলে কিন্তু আমাদের ভয়ঙ্কর চাপ আছে, ধরে ধরে ফাঁসি দেবে। এবং দিল্লির ভূমিকা কি? দিল্লি শেখ হাসিনাকে কোন রকম বাউন্ডারিজ এর মধ্যে রাখেনি, কোনো ঘেরাওয়া টোপের মধ্যে রাখেনি। বলা হয়েছে অবাধে যার সাথে কথা বলার বলুন, অবাধে যা রাজনীতি করার করুন, অবাধে যেখানে ভার্চুয়ালি মিটিং করার করুন, সেটা আপ টু শেখ হাসিনা। এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তিনি ভার্চুয়ালি বিভিন্ন মিটিং করছেন। এই সমস্ত কিছু বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে রাতের অন্ধকারে, শেখ হাসিনা ফেরও ফিরবে, শেখ হাসিনা বীরের বেশে ফিরবে, সেখানে এবার ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের কিছু কূটনৈতিক হাত থাকবে না তো? মোহাম্মদ ইউনূসকে উপরে ছুড়ে ফেলে দেওয়া হবে না তো? কারণ আরো কতগুলো ছোট ছোট দল আছে, তো এই দলগুলো যদি আপনার বলে যে সংস্কার দরকার নেই, নির্বাচন দিয়ে দেবো। এখন এই যে বিএনপি বলেন, আরো কয়েকটা দল বলেন, এর বাইরেও তো তাইলে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্বন্ধে আপনার কি কোনো চিন্তা? আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি। এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো, আর কোন সরকারকে ক্ষমতায় বসালো?